যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম অর্থমন্ত্রী হতে যাচ্ছেন শাবানা মাহমুদ। অ্যান্ডি বার্নহামের নেতৃত্বে গঠিত হতে যাওয়া ব্রিটেনের মন্ত্রিসভায় এটি হতে যাচ্ছে এক দারুণ চমক। এর আগে ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অধীনে বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ পান এই নারী নেত্রী। পরবর্তীতে ২০২৫ সালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ। ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া অ্যান্ডি বার্নহামের থেকে পাওয়া ৩টি সূত্রের বরাতে এই খবর জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। অর্থনীতি নিয়ে সরাসরি কাজ করার বেশি অভিজ্ঞতা নেই শাবানা মাহমুদের, তবে অভিবাসন ইস্যুতে তিনি কঠোর অবস্থানের জন্য অত্যন্ত পরিচিত। এদিকে এক সাক্ষাৎকারে অ্যান্ডি বার্নহাম বলেছেন, সরকার গঠনের পর তিনি দেশের আর্থিক অবস্থা ভালোভাবে পর্যালোচনা করবেন। প্রয়োজন হলে কঠিন সিদ্ধান্ত নিতেও তিনি পিছুপা হবেন না, এমনকি কর বাড়ানোর প্রয়োজন হলেও। দেশের অর্থনৈতিক অবস্থান ফেরানোর প্রত্যয় জানিয়ে তিনি বলেছেন, দেশের খরচ চালানোর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ভবিষ্যতে হয়তো জনগণের কাছ থেকে কিছুটা বেশি করও নিতে হতে পারে, তবে সেই সিদ্ধান্ত এখনই নেওয়া হবে না, পরে পরিস্থিতি বুঝে তা নেওয়া হতে পারে। যদি শাবানা মাহমুদ যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পান, তাহলে তিনিই হবেন দেশটির ইতিহাসের প্রথম মুসলিম অর্থমন্ত্রী। এর আগে ২০২৪ সালে তিনি যুক্তরাজ্যের প্রথম মুসলিম লর্ড চ্যান্সেলর হন। যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এখন পর্যন্ত সর্বমোট ১৩ জন মুসলিম সংসদ সদস্য বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ১৩ জনের মধ্যে অত্যন্ত প্রভাবশালী এবং শীর্ষস্থানীয় ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সাইয়িদা ওয়ারসি, সাজিদ জাভেদ ও শাবানা মাহমুদ। ১৯৮০ সালের ২৫শে জুলাই বার্মিংহামে জন্মগ্রহণ করেন শাবানা মাহমুদ। তার পরিবার মূলত পাকিস্তান শাসিত কাশ্মীরের মিরপুর অঞ্চলের অধিবাসী ছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিঙ্কন কলেজ থেকে আইনের উপরে ডিগ্রি অর্জন করেন শাবানা। রাজনীতিতে আসার আগে তিনি পেশায় একজন সফল ব্যারিস্টার ছিলেন। পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়ে তিনি ব্রিটিশ লেবার পার্টির একজন নীতি নির্ধারক নেতৃত্বে পরিণত হন। ২০১০ সালে বার্মিংহাম লেডিউড আসন থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ও রুশনারা আলী সহ কয়েকজন মিলে যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী এমপি হিসেবে ইতিহাস গড়েন। শাবানা মাহমুদ লেবার পার্টির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। ২০২৫ সাল থেকে তিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। রাজনীতিতে আসার আগে তিনি ব্যারিস্টার হিসেবে প্রশিক্ষণ নেন। এই আইনি পটভূমি তাকে একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিতি দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাবানা মাহমুদ কঠোর অভিবাসন নীতি গ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন। স্থায়ী বসবাসের আবেদনের সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব দিয়েছেন তিনি। তার মতে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস কোনো অধিকার নয়, বরং একটি বিশেষ সুযোগ। তার এই অবস্থান লেবার পার্টির ভিতরেও বেশ বিতর্কের জন্ম দিয়েছে। লেবার পার্টির ভেতরে শাবানা মাহমুদ অত্যন্ত সুশৃঙ্খল ও বাগ্মী বক্তা হিসেবে পরিচিত। দলের ভেতরে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিতি পাওয়া এই নেত্রী মূলত লেবার পার্টির কট্টর ডানপন্থী অংশের প্রতিনিধি হিসেবে পরিচিত। ২০২৫ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত নিরাপত্তা, পুলিশ প্রশাসন এবং অভিবাসন খাত তদারকি করছেন শাবানা মাহমুদ। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে তার রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট ও কঠোর হয়ে উঠেছে। বিশেষ করে অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন শাবানা। অধিকাংশ অভিবাসীর স্থায়ীভাবে বসবাসের আবেদনের ন্যূনতম বয়সসীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব দিয়েছেন তিনি। স্থায়ী অভিবাসনকে অধিকার নয়, বরং একটি বিশেষ সুযোগ হিসেবেও চিহ্নিত করেছেন তিনি। অনেকের মতে গাজা যুদ্ধ নিয়ে লেবার পার্টির অবস্থানের কারণে যেসব মুসলিম ও ফিলিস্তিনপন্থী ভোটার দলবিমুখ হয়েছেন, শাবানা মাহমুদ তাদের আবার দলের সঙ্গে যুক্ত করতে পারেন। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কঠোর অবস্থান দেখে তার রাজনৈতিক দর্শন মূলত মধ্যপন্থী বা রক্ষণশীল ঘরানার বলে মনে করা হয়। এই দ্বৈত অবস্থান শাবানার ব্যক্তিত্বকে যুক্তরাজ্যের রাজনীতিতে আরও প্রাসঙ্গিক ও শক্তিশালী করে তুলেছে। আগামীতে অর্থমন্ত্রী হিসেবে তিনি কেমন করেন, সেটাই এখন দেখার বিষয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।